বিনোদিনী, বিনোদিনী, হ্যাঁ শোনো, ওই আমাদের যে ওষুধের বাক্সটা আছে ওখানে এই হলুদ রঙের পিল আছে, দেখবে তোমাকে আগে দেখিয়েছিলাম, মাথা ব্যথা। হ্যাঁ, ও এক্ষুনি নিয়ে এসো, আর ওই দুটি ম্যাডামকে দাও। ঠিক আছে দাদা। মেজদি, একটু শোন না, কথা আছে। কি হচ্ছে বল? দাঁড়া, বলছি। এবার বল কি হচ্ছে। শোন, আজকে যখন আমি গার্ডেনে গেছিলাম তখন গেটের ওখানে আরে কিপচুটিয়াস লোকটা না 2 মিনিট আমার মেসির সাথে শান্তিতে কথা বলতে দেয় না। এত হাত ধরে টানাটানি করার কি আছে? একদিন এমন দেবো না। কি হলোটা কি? একটা কথা আপনাকে একবার বললে আপনি কানে তোলেন না। কোন কথা? তখন যেটা বললাম আপনাকে, আপনি তো কতবার ইশারা করলেন, আপনি দেখলেন না। আপনার দিদির সেবা যথেষ্ট হয়ে গেছে, এবার চুপ করুন, বন্ধ করুন এসব। এই শুনুন, আমার দিদির সেবা আমি করেছি, বেশ করেছি, তাতে আপনার কিসের অসুবিধা? আমার অসুবিধা হচ্ছে, আপনি এই বাড়ির বড় বউ, সেটা বুঝুন। আপনার এ বাড়িতে একটা পজিশন আছে, একটা জায়গা আছে, সেটা মেনটেন করার চেষ্টা করুন। শুনুন, আমার এই বাড়িতে কি এমন জায়গা আছে যার জন্য আমি আমার দিদির সেবা করতে পারবো না? আর আজ আমার জায়গা নিয়ে আপনি যতটা চিন্তা করছেন, আমার সম্মান নিয়ে আপনাকে এতটা চিন্তা করতে তো কোনোদিন দেখিনি। আজ হঠাৎ এত ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন কেন? এবার শোন, আরে শোন না, বল। শোন, আজ থেকে তোর মাথা ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা যাই করুক না কেন, তোর সেবা করার দায়িত্ব কিন্তু তোর বড়, ঠিক আছে? এই যে বর নাম্বার 2, শুনুন, আমার বড়দের কিন্তু বহুত নখনাবাজি, ঠিক আছে? তাই বেস্ট অফ লাক। আজ থেকে আমাদের সব মাথা ব্যথা। আর এই যে বড়দি, আজ থেকে তো সব অত্যাচার না তোর বরের উপর ট্রান্সফার করে দে। মেয়ের দিকে যাস না ফালতু ফালতু। ঋদ্ধি তোর প্রতি খুব ভালোবাসা না? দুদিনে দিব্যি ফাঁসিয়ে নিয়েছিস লোকটাকে। বউ 2 মিনিট আমার মাথা টিপেছে, সেটাও সহ্য হলো না ওনার। বাহ 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 বাহ, একেবারে তাড়াহুড়ো করে ওষুধ আনিয়ে নিজের বউকে বাঁচিয়ে নিল। কিন্তু সব সময় তো ও তোকে বাঁচাতে থাকবে না করি, তখন কোথায় যাবি? দিদি বলছিলাম তুমি একটু রেস্ট নাও, একটুখানি ঘুমিয়ে নাও, তাহলে দেখবে ফ্রেশ লাগছে। অ্যাকচুয়ালি আমি তো মাথা টিপতে পারি না, দেখলে আমি এখন মাথা টিপতে গেলাম তোমার মাথা ব্যথাটা বেড়ে যেতে পারে, ওই জন্য বলছি। এই না 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 রাহুল দা, বৌদি এরকম করলে কিন্তু চলবে না। তোমাদের সারা রাত বাসর জাগতে হবে, কোনো বাহানা আমরা শুনছি না। সারা রাত জাগতেই হবে? একটা দিনেরই তো ব্যাপার। আপনি যে কি চান ঋদ্ধিমান বাবু, আমি সত্যি বুঝতে পারি না। কখনো কখনো মনে হয় আমাকে অপমান করাটা আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য। আবার কখনো দেখুন কেউ আমাকে অপমান করলে আপনি রেগে যাচ্ছেন। আপনি আমাকে নিয়ে ঠিক কি ভাবেন বলো তো, আমি বুঝতে পারি না, আমার মাথার উপর দিয়ে চলে যায়। মাথার উপর দিয়ে তো যাবেই, কারণ সহজ জিনিস আপনি সহজভাবে বুঝবেন না, কারণ আপনার মনটা কমপ্লিকেটেড আর মাথাটা ছোট। আপনাকে কেউ অসম্মান করলে সেটা আমার গায়ে লাগে। কারণ আপনার সম্মানটা এখন আমার সম্মানের সাথে জড়িয়ে আছে, আর আমার সম্মান আমার ইমেজ নিয়ে আমি কনসিয়াস, সেটা আমি কিছুতেই কম্প্রোমাইজ করতে দেবো না। আর আপনার সম্মানটা আমি কিছুতেই কম্প্রোমাইজ করতে দেবো না। আপনার এই ঠুনকো সম্মানটা না একদম আমার উপর চাপানোর চেষ্টা করবেন না। আমার সম্মান আপনার মতন এত ঠুনকো নয়, কাঁচের তৈরি নয় যে আমার দিদির একটু সেবা করলে ঝনঝন করে ভেঙে পড়বে। আপনি কোথায় যাচ্ছেন? এখন আপনাকে আমাদের সাথে এই বাসর চাকতে হবে। আসুন। বনিদি, তুমি আবার কোথায় যাচ্ছ? এসো, এখানে এসে বসো, চলো। এখানে সবার সামনে মেসিকে সঞ্জয়দার কথাটা কি করে বলবো? কিন্তু বেশি দেরিও তো করা যাবে না।
আজকেই মেসদিকে সবটা জানাতে হবে। আরে এসো না, এসো এসো এসো। আরে কি হলো? এসো, এরকম চুপচাপ বসে রয়েছে কেন বাসর ঘরে? একটু হই হই হবে না? কি হ্যাঁ আমরা বলবো বলতো, তোর বাবা বলছে যে আমরাও নাকি তোদের সঙ্গে বাসর রাত জাগবো, কোনো মানে আছে? হ্যাঁ জাগবো, আলবাদে জাগবো। আমরা অতটা বুড়ো বুড়ি হয়ে যায়নি। হ্যাঁ তুমি চুপ করো তো, দেখি তোমার বুড়ি হয়ে গেছে। শোন, একটা কথা বলি, একটা সময়ের পর বড়রা কিন্তু ছোটদের বন্ধু হয়ে যায়। তাই আমরা ভাবলাম যে তোদের সাথে আমরাও রাত জাগবো। দেখ, আমি কিন্তু একটু হুল্লোড় বাজাচ্ছি, বাসর কিন্তু আমি জমিয়ে দেবো। আপনি শুরু করুন কাকু, আপনার ছেলেকে যেটা গান বাজনা হবে বলে মনে হচ্ছে না, তাই আপনিই ভরসা। শুরু করুন, শুরু করুন। অসাধারণ। এখন সারা রাত বসে বসে এদের প্যান প্যানানি শোনো। কোথায় এসব জবরজং শাড়ি গয়না ছেড়ে একটু হাত পা ছড়িয়ে টান টান হয়ে ঘুমোবো, তা না। এখন অস্বস্তি নিয়ে সারা রাত জাগতে হবে যেন নাইট গার্ড। আজ থেকেই আমার সুখের জীবন, আমার সুখের ঘুম শুরু হওয়ার কথা। কিন্তু না, কাল অবধি ওয়েট করতে হবে আমার। আজ এদের ঢপের চপের কীর্তনে যোগ দিয়ে রাতটা নষ্ট করি, তা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে বাসর শুরু করা হোক নতুন বর বউকে দিয়ে। দুতি, তুমি আমাদের বলো যে তুমি কি কি করতে পারো, মানে কি কি গুণ তোমার আছে সেটা আমরা শুনি। মেকআপ কাকু, মেকআপ। সাজগোজ ছাড়া ওর আর কোনো গুণ নেই, ফুল বেগুন। বনি চুপ। আমি না খুব ভালো ডান্স করতে পারি। আমি ডান্স করি এখন। না না না, এই অবস্থায় তোমাকে একদম নাচতে হবে না বাবা। তার মধ্যে সকাল থেকে তুমি উপোস করে আছো, বসো, চুপ করে বসো। আচ্ছা, দাদা ভাইয়ের তো বাসর হয়নি, তাহলে দুটো কাপলের একসাথে যদি বাসর হয় সেটা কেমন হয়? এই না হলে আমার মেয়ে, তো উত্তম প্রস্তাব। আমার মেসি কিন্তু মাল্টি ট্যালেন্টেড, ও দারুণ গান গায়, মানে ওর গানের গাওয়াটা না জাস্ট একদম ফাটিয়ে, আর তার সাথে ভালো নাচও জানে। আর মেসির হাতের কাজের কথা তো আপনারা সবাই জানেন, ওটা আর আমি কি বলবো। এই বনি, কি হচ্ছেটা কি? চুপ কর। দয়ার অবতার একেবারে। হ্যাঁ সত্যি, খড়ির হাতের কাজের গুণের কথা তো আমরা জানি, কিন্তু বাকি গুণগুলো তো জানতাম না। মধুজা, তাহলে আর দেরি কিসের, একটু পরখ করে নেওয়া যাক। খড়ি, ঋদ্ধি, দুজনে মিলে একটা সুন্দর মিষ্টি গান ধরো তো। শোনো, একটা কথা বলি, আমাদের ঋদ্ধিও কিন্তু খুব ভালো গান জানে। আমি পারবো না, তুমি তো জানো আমি এসব ভালো পারি না। তা পারবেন কেন? নাচ, গান, আঁকা, আবৃত্তি, এগুলোর জন্য তো শিল্প সত্তা দরকার, একটা সুন্দর মন থাকা দরকার। আপনার তো সেসবের বালাই নেই, আপনার মনটা তো জিলিপির প্যাচের মতো। আপনি ওসব পারবেন না, ঠিকই আছে, থাক। বেশ, তাহলে আপনার এই দয়ার অবতার হওয়া ছেড়ে আপনি গানটা ধরুন না, শুনি। ও দাঁড়ান, মিনতি দিদিকে বলি তুলো নিয়ে আসতে, কারণ এই আপনি যেভাবে গলা ছেড়ে ঝগড়া করেন সেভাবে যদি গলা ছেড়ে গান গান তাহলে তো সবার কানে 1 কেজি করে তুলো লাগবে না ঘুরতে। ওই 1 কেজি তুলো আপনি নিজের কানে গুঁজে রাখুন। গান তো আমি গাইবই ঋদ্ধিমান বাবু। আজ প্রথমবার কাকু আর কাকিমণি কিছু আমার কাছে আবদার করেছেন, ওনার কথা তো আমি রাখবই, তাই গান আমি গাইবই। হ্যাঁ রে, এখন তো তুই গান গাইবি, নিজের কেরামতি প্রকাশ করার সুযোগ পেয়েছিস, সেটা কি আর সহজে ছাড়তে পারিস তুই? গা গা গেয়ে নে। এ দা ভাই, তুই ভট্টাচার্য বাড়ি মেয়েদের কাছে হেরে যাবি, যে সব ব্যাপারে এত পারফেক্ট, তোকে এইভাবে বলছে তুই চুপ করে থাকবি? তুই দেখিয়ে দে তোর কত ট্যালেন্ট, তুই দেখিয়ে দে আজকে।